আমাদের ব্রেকের আগে আমরা এই স্লাইডে ছিলাম, এই স্লাইড থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এটার পেছনে মূল কারণ হচ্ছে বুয়েটে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, পুরো রেকর্ডিং সিস্টেম এবং প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গিয়েছিল, যে কারণে অ্যাব্রাপ্টলি এটা রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়। আমি আবার শুরু করছি এই স্লাইডটা। যে প্রথমে কম্বিনেটোরিয়াল অ্যানালাইসিস করতে হয়, তারপরে অ্যানোভা অ্যানালাইসিস বা আনোভা অ্যানালাইসিস, যেটাই তুমি বলো। অ্যানোভা বা আনোভা অ্যানালাইসিস তুমি স্ট্যাটিস্টিক্সে পড়েছো, তুমি বলতে পারো যে আমরা স্ট্যাটিস্টিক্সে যে অ্যানোভা অ্যানালাইসিস পড়েছি সেটা এই টিকিউএম এর বা কোয়ালিটি ম্যানেজমেন্টে অ্যানোভা অ্যানালাইসিস সাথে সাথে মিলে না। এটা মিলার কোনো কারণও নাই, হুবহু মিলবে তা না। কারণ জিনিসটা হচ্ছে ভ্যারিয়েন্সের অ্যানালাইসিস। ভ্যারিয়েন্স অ্যানালাইসিস তুমি বিভিন্ন ভাবে করতে পারো। টিকিউএম এ এই ডিফেক্টের যে ভ্যারিয়েশন হয় বা কোয়ালিটির যে ভ্যারিয়েশন হয়, কোয়ালিটির ভ্যারিয়েশনটা তুমি অ্যানালাইসিস করবে ইউজিং ওয়ান টেকনিক। তুমি স্ট্যাটিস্টিক্সে এই ভ্যারিয়েশনটা অন্যভাবে তুমি অ্যানালাইসিস করতে পারো। অর্থাৎ তুমি এটা মিলালে চলবে না যে এখানে অ্যানোভা একরকম হলো, স্ট্যাটিস্টিক্সে অ্যানোভা আরেক রকম কেন। জিনিসটা তো একটা জেনারিক টেকনিক, জেনারিক। তুমি খেয়াল করো, ভ্যারিয়েশনকে তুমি অ্যানালাইসিস করছো। এটা তুমি স্ট্যাটিস্টিক্সে একভাবে অ্যানালাইসিস করো, কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা ভিন্নভাবে অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ দুইটা এক হবে না। আচ্ছা, প্রথমে আমরা কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স তৈরি করব। একটা এক্সাম্পল দিয়ে করি, তাহলে এটা বুঝতে তোমাদের সহজ হবে। থিওরি দিয়ে বোঝালে তোমাদের বুঝতে কঠিন হবে। আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে করি। একটা মেডিকেটেড চকলেট প্রোডাক্ট ইজ প্রোডিউসড ফর থ্রোট ইনফ্লেমেশন। তোমরা জানো, মানেটা বুঝতে পারছো হয়তোবা। গলাতে কাশি হলে, গলায় সমস্যা হলে অনেক সময় এক ধরনের মেডিকেল সেন্টার গুলোতে বা ফার্মেসি গুলোতে এক ধরনের চকলেট পাওয়া যায়, যেটা গলার কাশি বা গলার ইনফেকশনে একটু তোমার ভালো ফিলিংস দেয়, থ্রোট ইনফ্লেমেশনে ভালো ফিলিংস দেয়। এটা চুষে খেতে হয়। তোমরা এই ধরনের চকলেটের নাম অবশ্যই কিছু জানো এবং দেখেছো, হয়তো খেয়েছো কেউ কেউ। এই চকলেট গুলো গলার ইনফ্লেমেশনের কাজে ব্যবহার হয়, বা গলার কাশি, খুশখুশি কাশি এটসেট্রা। অর্থাৎ এগুলো ঠিক মেডিসিনও না, আবার পিওর নরমাল চকলেটও না। এগুলোকে বলে মেডিকেটেড চকলেট। এগুলো যে কোম্পানিতে তৈরি করে তারা কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে সতর্ক। তারা দেখে যে এই চকলেট গুলো পানি দিয়ে গিলে খেতে হয় না, রাদার এটা চুষে খেতে হয়। চুষে খাওয়ার জন্য হার্ডনেস এবং ফ্র্যাজিলিটি, হাউ ফ্র্যাজাইল ইট ইজ, ফ্র্যাজিলিটি মিন্স ডিগ্রি অফ, হাউ ফ্র্যাজাইল ইট ইজ, ডিগ্রি অফ ফ্র্যাজিলিটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি হার্ডনেস বেশি হয় তাহলে এটা ফ্র্যাজাইল হয়ে পড়ে এবং চুষে খেতে অসুবিধা হয়, তোমার মুখের ভিতরটা ছিলে যাবে। ইন্সপেকশন দেখাচ্ছে যে বর্তমানে 10% চকলেট রিজেক্টেড হয়, কারণ এগুলো চকলেটগুলো ব্রোকেন হয়, এগুলো রিজেক্টেড হয়ে যায়। এগুলো ব্রোকেন হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে এদের এক্সেসিভ হার্ডনেস এবং ফ্র্যাজিলিটি এক্সেসিভ হওয়ার কারণে সহজে ভেঙে যায়, এবং ভেঙে যাওয়া চকলেটগুলো বিক্রি করা হয় না, এগুলো বাদ দেওয়া হয়। বা যদি হার্ডনেস খুব কম হয় তাহলে এটা বিকামস ভেরি সফট, এবং সফট হলে যখন তুমি চুষে খাবে তখন তোমার একটা ইরিটেটিং ফিলিংস আসবে। ইরিটেটিং কারণ একটা স্টিকি নেচার তৈরি হয়, স্টিকি নেচার, তোমার মুখের মধ্যে আঠালো একটা নেচার তৈরি হবে, আঠালো একটা ফিলিংস আসবে, আঠালো। এই স্টিকি নেচারটা তোমার জন্য ইরিটেটিং হবে। অর্থাৎ কাস্টমার এটা খুব সফটও চায় না, আবার খুব হার্ডও চায় না, এটা মাঝামাঝি চায়। অর্থাৎ কিন্তু তুমি দেখছো যে বর্তমানে যে ভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে তাতে 10% প্রোডাক্ট ডিফেক্টিভ হয়, এটা অনেক হাই, এটা হার্ডনেস বেশি হচ্ছে, এবং হার্ডনেস বেশি হওয়ার কারণে গুঁড়া হয়ে যায়, ভেঙে যায়, এগুলো রিজেক্ট হয়ে যায়। ডিজাইন অফ এক্সপেরিমেন্টের সিদ্ধান্ত নেওয়া হলো। ডিজাইন অফ এক্সপেরিমেন্টে অনেক ব্রেন স্টর্মিং এর পর, তোমরা ব্রেন স্টর্মিং মানে জানো কিনা জানি না, ব্রেন স্টর্মিং এর পর বের করা হলো যে প্রবাবলি এই চারটা ফ্যাক্টর সবচেয়ে সিরিয়াস ফ্যাক্টর। কি কি প্রবাবলি? যতক্ষণ তুমি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে শিওর না হচ্ছে ততক্ষণ তোমার এটা বলতেই হবে প্রবাবলি। একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট,
ইনগ্রেডিয়েন্ট যেগুলোতে ব্যবহার করছো সেগুলোতে ময়েশ্চারের পার্সেন্টেজ কত, সেটাকে বললাম ফ্যাক্টর এ। বর্তমানে ময়েশ্চার পার্সেন্টেজ হচ্ছে 10%, সেজন্য এটা হচ্ছে কারেন্ট ভ্যালু মাইনাস। আর তুমি ধারণা করছো যে ময়েশ্চার আরেকটু যদি বাড়ানো হয়, 10%-এর জায়গায় যদি 15% করা হয়, সেজন্য এটা ইমপ্রুভ লেভেল প্লাস, ইমপ্রুভ লেভেল বা প্লাস লেভেল। যদি এটা ইমপ্রুভ করা হয়, একটু বাড়ানো হয়, তাহলে ইমপ্রুভ হবে, অর্থাৎ 15%-এ এটা বেটার হবে। আর একটা হচ্ছে মিক্সিং টেম্পারেচার কত, এটাকে ফ্যাক্টর বি বলা হলো। ফ্যাক্টর বি, বর্তমানে মিক্সিং টেম্পারেচার 100°C এটা মিক্স করা হয় ইনগ্রেডিয়েন্ট গুলোকে, কিন্তু ধারণা করা হচ্ছে যে টেম্পারেচারটা টু হাই, এটা একটু কমালে ভালো হয়, তাহলে হার্ডনেস কমে আসবে, ফ্র্যাজিলিটি কমে আসবে। কত, 100 জায়গায় যদি 90 করা হয়, এখানে দেখো কমে গেল, কিন্তু এটাকে বলা হচ্ছে প্লাস। 90 কমে গেল কিন্তু বলা হচ্ছে প্লাস, অর্থাৎ এটা হলো ইমপ্রুভ লেভেল। আর একটা হচ্ছে ফ্যাক্টর সি, সেটা হচ্ছে মিক্সিং টাইম, কত মিনিট ধরে ইনগ্রেডিয়েন্ট গুলোকে মিক্স করা হয় চেম্বারে, কোন একটা কন্টেনার বা চেম্বারে মিক্স করা হয়। এখন কারেন্টলি 10 মিনিট করা হয়, সেজন্য এটা হচ্ছে মাইনাস লেভেল। কিন্তু ধারণা করা হচ্ছে যদি আরেকটু বেশি সময় ধরে মিক্স করি, 15 মিনিট, লেটেস্ট 15 মিনিট ধরে মিক্স করি, তাহলে কোয়ালিটি বেটার হবে, সেজন্য এটা হলো প্লাস লেভেল। আর যে চেম্বারে মিক্স করা হয়, সেই চেম্বারটা রোটেট করতে থাকে, মিক্সিং এর জন্য রোটেট করে, রোটেট করলে এটা মিক্স হয়। এই চেম্বারটা রোটেট করে, আরপিএম ভ্যালু বর্তমানে 50 আরপিএম, এটা যদি 70, এটা আরেকটু হাই স্পিডে যদি রোটেট করানো হয় 70 আরপিএম এ, তাহলে বেটার আসবে। এটা আমাদের ধারণা, এটা আমরা এক্সপেরিমেন্ট করব, পরে পরে নিশ্চিত হব যে এটা কি কারেন্ট লেভেল বেটার না ইমপ্রুভ লেভেল বেটার। প্রথমে কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স। কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্সে দেখো, একটু খেয়াল করো, এটা হচ্ছে এ মাইনাস, আমার কার্সারটা লক্ষ্য করো, এ মাইনাস, এই দুটা কলাম, পরপর দুইটা কলাম হচ্ছে এই কলাম এবং এই কলাম এ মাইনাস, আর এটা হচ্ছে এ প্লাস, আবার কার্সার দেখো এ প্লাস, এইটা এ প্লাস, এটা এ প্লাস। আর এখানে বি মাইনাস, এই কলামটা বি মাইনাস, এই কলামটা বি প্লাস, এই কলামটা বি মাইনাস, এই কলামটা বি প্লাস। একইভাবে এই পাশে দেখো সি মাইনাস, এই দুটা রো, এই রো এবং এই রো, এই দুটা রো সি মাইনাস, আর এই রোটা ডি মাইনাস, এই রোটা ডি প্লাস। আর এই যে সি প্লাস, এই দুইটা রো সি প্লাস, এই রোটা সি প্লাস, এই রোটা সি প্লাস, এই রোটা ডি মাইনাস, এই রোটা ডি প্লাস। অর্থাৎ তুমি যদি এই রোটার কথা বলো, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস, এ মাইনাস বি মাইনাস। আর এই, সরি রো না, এই কলামটার কথা বলো, সরি রো না, এটা কলাম এ, এটা এ মাইনাস বি মাইনাস, আর এই কলামটা হচ্ছে এ মাইনাস বি প্লাস, আর এই কলামটা হচ্ছে এ প্লাস বি মাইনাস, এই কলামটা হচ্ছে এ প্লাস বি প্লাস। একইভাবে এই রোটা হচ্ছে সি মাইনাস ডি মাইনাস, এই রোটা হচ্ছে সি মাইনাস ডি প্লাস। এখানে মোট 14টা সেল আছে দেখো, এই পাশে 4টা, এই পাশে 4টা, 4 4 16, 16টা রো, 16টা সেল আছে, প্রতিটা সেল হচ্ছে একটা করে এক্সপেরিমেন্ট। কি রকম এক্সপেরিমেন্ট, এইখানে দেখো মাইনাস 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 মাইনাস, অর্থাৎ এ মাইনাস, এরকম এ মাইনাস, বি মাইনাস, বি মাইনাস, সি মাইনাস, সি মাইনাস এবং বি মাইনাস, এই সেলটা সবগুলো মাইনাস। এই রোটা এ মাইনাস কিন্তু বি প্লাস, আবার সি মাইনাস ডি মাইনাস, এ মাইনাস বি প্লাস, সি মাইনাস ডি মাইনাস। এই এই সেলটা দেখো এ প্লাস বি মাইনাস, দেখো এ প্লাস বি মাইনাস, আবার সি প্লাস, সি প্লাস ডি প্লাস, সি প্লাস ডি প্লাস, এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি মাইনাস, সি প্লাস ডি প্লাস, দেখো সি প্লাস ডি প্লাস। অর্থাৎ এটার মানে কি, এ ইমপ্রুভ লেভেল, বি কারেন্ট লেভেল, সি ইমপ্রুভ লেভেল, ডি ইমপ্রুভ লেভেল। প্রতিটা সেল, অর্থাৎ একটা সেলে যে 4টা কম্বিনেশন আছে, 4টা, এখানে যেমন এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস, এই কম্বিনেশন নিয়ে আমি 2বার এক্সপেরিমেন্ট চালাবো। প্রথমবার চালানোর পর ডিফেক্ট পেলাম 19,
একই এক্সপেরিমেন্ট আবার চালালাম একই কম্বিনেশনে, দ্বিতীয়বার ডিফেক্ট পেলাম 15। দুইবারে গড় করলে কত দাঁড়ায়? 19 প্লাস 15 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 17। এই যে সার্কেলের মধ্যে যেটা 17, এটা হলো গড়। 19 আর 15 এভারেজ 17। একইভাবে 15 আর 9 এই কম্বিনেশন a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস d মাইনাস a মাইনাস b প্লাস c মাইনাস d মাইনাস, এই কম্বিনেশনে দুইবার এক্সপেরিমেন্ট করলাম, প্রথমবার 15টা, দ্বিতীয়বার 9টা ডিফেক্ট পেলাম, তা এভারেজ করলে দাঁড়ায় 12টা। এইভাবে সবগুলো এক্সপেরিমেন্ট দুইবার করে রান করে প্রতিটার এভারেজ করলাম, ডিফেক্টের এভারেজ। এখন এই রোটা যদি সামেশন করি, মোট কয়টা ডিফেক্ট? 17, 17 প্লাস 12 প্লাস 115 প্লাস 5 ইকুয়াল টু 149। এই কলামটা যদি যোগ করি, 17 প্লাস 12 প্লাস 8 প্লাস 42 ইকুয়াল টু 79। এইভাবে বাকিগুলো তোমাকে যোগ করতে হবে। এবার এটা হলো কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স অ্যানালাইসিস। এরপর আমরা একটা প্রাথমিক অ্যানালাইসিস করি। দেখো, শুধু যদি a মাইনাস এর জন্য মোট কয়টা ডিফেক্ট হচ্ছে, আমরা a মাইনাস এর জন্য, আমরা আগেরটাতে আবার চলে যাচ্ছি, আগেরটাতে দেখো a মাইনাস এর জন্য, a মাইনাস কোথায়? এই দুইটা কলামে a মাইনাস, এই কলামটা প্রথমটা এবং দ্বিতীয় কলাম, এই দুইটা কলামে a মাইনাস। প্রথম কলামে ডিফেক্ট হচ্ছে 79, দ্বিতীয় কলামে ডিফেক্ট হচ্ছে 135। দুইটা যোগ করলে দেখো 79 প্লাস 135, 79 প্লাস 135 ইকুয়াল টু 214, 214টা ডিফেক্ট। আর এ প্লাস এর জন্য কি অবস্থা? আবার আগের স্লাইডে আমরা চলে যাই। এ প্লাস এর জন্য এই যে থার্ড এন্ড ফোর্থ কলাম, এটা হচ্ছে এ প্লাস। থার্ড কলামে হচ্ছে ডিফেক্ট হচ্ছে 171 আর ফোর্থ কলামে ডিফেক্ট হচ্ছে 30। এই দুটাই এ প্লাস এর জন্য। তাহলে 171 প্লাস 13, 171 প্লাস 13 184 ডিফেক্ট। একইভাবে বি মাইনাস, বি প্লাস, সি মাইনাস, সি প্লাস, ডি মাইনাস, ডি প্লাস এর জন্য করি। করে এবার একটা প্রাথমিক অ্যানালাইসিস করে দেখো, প্রতিবার মাইনাসের চেয়ে প্লাসে, দেখো এ মাইনাসের চেয়ে এ প্লাসে ডিফেক্ট কমে গেছে, 214 এর জায়গায় 184। বি মাইনাসের চেয়ে বি প্লাসে ডিফেক্ট কমে গেছে, 250 এর জায়গায় 148। সি মাইনাসের চেয়ে সি প্লাসে ডিফেক্ট কম, ডি মাইনাসের চেয়ে ডি প্লাসে ডিফেক্ট কম। অর্থাৎ প্রতিবার মাইনাসের চেয়ে প্লাসে ডিফেক্ট কম। তার মানেটা কি দাঁড়ালো? মাইনাস হচ্ছে কারেন্ট লেভেল আর প্লাস হচ্ছে ইমপ্রুভ লেভেল। তার মানে প্রতিটার ক্ষেত্রে প্রাথমিক একটা ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাসের চেয়ে প্লাস বেটার রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ কারেন্ট লেভেলের চেয়ে ইমপ্রুভ লেভেল বেটার রেজাল্ট দিচ্ছে। তার মানে কারেন্ট লেভেলের চেয়ে ইমপ্রুভ লেভেল বেটার রেজাল্ট দিচ্ছে, মানে আমরা যে ধারণা করছিলাম যে এইভাবে ইমপ্রুভ করা যায়, সেটা কারেক্ট। তারপরও আমরা অ্যানোভা অ্যানালাইসিস করি। দেখো অ্যানোভা অ্যানালাইসিসটা কিভাবে করতে হয়। এটা ই কলাম, এটা বি কলাম, সি কলাম, ডি কলাম, এগুলো হলো 4টা ফ্যাক্টর। আর এটা হলো 2 ফ্যাক্টর ইন্টারঅ্যাকশন। মানে তোমার প্রবলেম গুলো দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে মেইন ইফেক্ট, যেটাকে বলে মেইন ইফেক্ট, আর একটাকে বলে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। মেইন ইফেক্ট এবং ইন্টারঅ্যাকশন ইফেক্টটা কেমন? মেইন ইফেক্ট মানে হচ্ছে একটা ফ্যাক্টর নিজেই দায়ী প্রবলেমের জন্য, এটা হচ্ছে মেইন ইফেক্ট। আর ইন্টারঅ্যাকশন ইফেক্টটা কি? কোন একটা ফ্যাক্টর এককভাবে দায়ী না, কিন্তু দুটা ফ্যাক্টর যখন একত্রে উপস্থিত থাকে তখন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হয় এবং ইন্টারঅ্যাকশনের কারণে কোয়ালিটি ডেটোরেট করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ, কোন একটা ফ্যাক্টর, ধরো কি বলা যাবে, আচ্ছা একটা খুব সিম্পল উদাহরণ দিই। ঝাল, তোমার খাবারের ঝাল, এটা নিজেই তোমার শরীরের জন্য ভালো না, এটা একাই তোমার শরীরের জন্য ক্ষতিকর, অর্থাৎ এটা হলো মেইন ইফেক্ট। আবার খাবারের আরেকটা উদাহরণ দিই, তোমার মিল্ক এবং আনারস। এটা কথা প্রচলিত আছে যে মিল্কও খুব পুষ্টিকর, আনারসও খুব পুষ্টিকর। এককভাবে কেউই তোমার প্রবলেমের জন্য দায়ী না, কিন্তু দুটা যখন একত্রে খাওয়া হয়, মিল্ক এবং আনারস দুটা যখন একত্রে খাওয়া হয়, তখন নাকি দুটার মধ্যে, এটা প্রচলিত আছে, আমি জানি না এটা সত্য কিনা, প্রচলিত আছে যে দুটা এত বিষাক্ত হয়ে পড়ে, দুটা একত্রে যখন থাকে, দুধ এবং আনারস একত্রে যখন খাওয়া হয়, দুটা নাকি ইন্টারঅ্যাকশন করে নাকি বিষাক্ত হয়ে পড়ে, এবং ইন্টারঅ্যাকশন কারণে যে বিষাক্ত হয় সেটা মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু দুইটা এক পৃথক ভাবে কখনো ক্ষতিকর না। এটাকে বলে ইন্টারঅ্যাকশন ইফেক্ট। জিনিসটা সত্য কিনা আমি জানি না, এটা আমাদের দেশে প্রচলিত আছে। তো ইন্টারঅ্যাকশনটা এ বি ইন্টারঅ্যাকশন হতে পারে, এসি ইন্টারঅ্যাকশন হতে পারে, বিসি ইন্টারঅ্যাকশন হতে পারে।
এটা হলো 2 ফ্যাক্টর ইন্টারাকশন। একইভাবে 3 ফ্যাক্টর ইন্টারাকশন, 4 ফ্যাক্টর ইন্টারাকশন। এবার দেখো মোট 16টা এক্সপেরিমেন্ট, এই যে প্রতিটা a মাইনাস b মাইনাস c মাইনাস d মাইনাস, এরপরটা হচ্ছে a প্লাস b মাইনাস c মাইনাস d মাইনাস, এরপরটা হচ্ছে a মাইনাস b প্লাস, প্লাস গুলো ইমপ্রুভড লেভেল এবং মাইনাস গুলো কারেন্ট লেভেল। এইভাবে মোট 16টা কম্বিনেশন হয়। এই 16টা কম্বিনেশন পূরণ করা হলো, যেটা কম্পিউটার সায়েন্সে ওরা এইভাবে এই কম্বিনেশন গুলোকে বলে 0101। এই কম্বিনেশন এটা অর্থাৎ মাইনাস কে বলতে পারো 0 আর প্লাস কে বলতে পারো 1। এটা 0101 ধরেও অ্যানালাইসিসটা করা যেতে পারতো, 0101। যেমন এটা 0000, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 0100। এটা কি ট্রুথ টেবিল, সেক্ষেত্রে ট্রুথ টেবিল ওরা বলে। ইন্টারাকশন ইফেক্টের ক্ষেত্রে এটা কি হবে, এ বি ইন্টারাকশন, এ মাইনাস বি মাইনাস, সুতরাং দুটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। আবার এখানে দেখো এ প্লাস বি মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস। আবার এ মাইনাস বি প্লাস, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস। এইভাবে ইন্টারাকশন ইফেক্ট গুলো, প্লাস মাইনাস গুলো ডিটারমিন করা হয়। এবার দেখো যখন এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস, তখন ডিফেক্ট কয়টা, সবগুলো যখন মাইনাস। এই যে ফার্স্ট সেল, এই সেলটাতে সবগুলো মাইনাস, সবগুলো মাইনাস যখন, তখন ডিফেক্ট হচ্ছে 17টা, 17। যখন চারটাই মাইনাস, তখন ডিফেক্ট হচ্ছে 17। আমরা চলে যাই, দেখো যখন চারটাই মাইনাস, তখন ডিফেক্ট হচ্ছে 17। এবার যখন এ প্লাস বাকিগুলো মাইনাস, এ প্লাস বাকিগুলো মাইনাস, এইটাতে দেখো এই সেল 7, সেল 7 এটা হচ্ছে সেল নাম্বার, এটা হচ্ছে সেল নাম্বার। সেল 7 এ দেখো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস, প্রথমটা প্লাস বাকি তিনটা মাইনাস, তখন ডিফেক্ট হচ্ছে 115। তখন ডিফেক্ট হচ্ছে, দেখো প্রথমটা প্লাস বাকিগুলো মাইনাস, তখন ডিফেক্ট হচ্ছে 115। এইভাবে বাকিগুলো পূরণ করা হলো কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স থেকে। এবার এইখানে এই যে সামেশন গুলো, এগুলো বের করা হয় কিভাবে, একটু কেয়ারফুলি লক্ষ্য করো। এই যে সামেশনে 30 মাইনাস 30, মাইনাস 30 মানেটা কি, কিভাবে আসছে এটা, এটা মাইনাস 17 প্লাস 115 মাইনাস 12 প্লাস 5 মাইনাস 8 প্লাস 43। এইভাবে তুমি যদি করতে থাকো, আলটিমেটলি পাবা মাইনাস 30। একইভাবে বাকি কলামগুলো একইভাবে তোমাকে করতে হবে। করার পর তুমি দেখো যে ভ্যালুগুলো এসছে, সেখানে দেখো এটা 214, এটা 190, এটা হচ্ছে হাইয়েস্ট। তুমি কি খেয়াল করছো ভ্যালুটা, এগুলো হচ্ছে মেইন ইফেক্ট, অর্থাৎ ফ্যাক্টর গুলো এককভাবে কতটুকু দায়ী। আর এগুলো হচ্ছে এখান থেকে এদিকে হচ্ছে ইন্টারাকশন ইফেক্ট। ইন্টারাকশন ইফেক্ট, মেইন ইফেক্ট গুলো কোনোটাই খুব বেশি না, অর্থাৎ এককভাবে কোনোটাই খুব বেশি দায়ী না। কিন্তু দুটা জিনিস যখন ইন্টারাকশন করছে এ বি একত্রে, তখন এটা হয়ে যাচ্ছে 214, অর্থাৎ এ বি ইন্টারাকশন এটা হাইয়েস্ট। এ বি ইন্টারাকশন ইফেক্টটা হাইয়েস্ট, সুতরাং এটা রেড এক্স ফ্যাক্টর, রেড এক্স ফ্যাক্টর এ বি ইন্টারাকশন ইফেক্ট। দ্বিতীয় হাইয়েস্ট হচ্ছে এডি ইন্টারাকশন ইফেক্ট, এডি ইন্টারাকশন ইফেক্ট, এটা হচ্ছে 190, এটা হচ্ছে পিঙ্ক ফ্যাক্টর। দ্বিতীয়টা হচ্ছে পিঙ্ক ফ্যাক্টর। এইভাবে তোমাদের ফ্যাক্টর গুলো একে একে বের করতে হবে, এবং কোন ফ্যাক্টর কিভাবে দায়ী, মেইন ফ্যাক্টর দায়ী না ইন্টারাকশন ইফেক্ট দায়ী, সেগুলো বের করে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। এইগুলো এক্সপেরিমেন্ট চালানো সহজ ব্যাপার না। আমরা প্রতিটা কম্বিনেশন দুইবার করে এক্সপেরিমেন্ট করে তার ডিফেক্টের এভারেজ নিয়েছি। দেখো প্রতিটা ফ্যাক্টর, এই যে এই কম্বিনেশন সেল 1, এই যে কম্বিনেশন সবগুলো মাইনাস, দুইবার এক্সপেরিমেন্ট করেছি, করে একবার 19টা ডিফেক্ট পেয়েছি, একবার 15টা ডিফেক্ট। ভালো হয় আরো বেশি যদি বেশিবার রান করানো হয়। দুইবার রান করিয়েছি আমরা এক্সপেরিমেন্টটা করে, একবার 19টা ডিফেক্ট পেয়েছি, একবার 15টা। এইভাবে 16টা তো কম্বিনেশন আছে, 16টা প্রতিটা দুইবার করে 32 বার তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি যদি আরো বেশি করো, তাহলে তোমার জন্য প্র্যাকটিক্যালি ইট বিকামস ইম্পসিবল টু এক্সপেরিমেন্ট।
যদিও এটা খুবই ইউজফুল এবং জাপানিজরা এটা ব্যাপকভাবে ব্যবহার করে বলে আজকে তাদের কোয়ালিটি এত ভালো। ওকে, আমাদের দেশে এটা কতটুকু আমাদের এই এতটুকু ধৈর্য আছে কিনা যে এক্সপেরিমেন্ট গুলো করব, সেটা একটা বড় ফ্যাক্টর, বড় একটা সমস্যা। আমার রেকর্ডিং, আমি তোমাদের একটা জিনিস বলে, এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার ছিল, তোমাদের আর অবশ্য সময়ও নাই, তোমাদের আর মাত্র মনে হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় আছে। আমাদের অনেকগুলো এখনো ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্ট বাকি আছে, সুতরাং আমার সিলেবাসটা শেষ। তোমাদের আমি সময় মতো, তারপরও তোমাদের সময় মতো আমি নোটিশ দিয়ে, ইমেল করে এবং গুগল ক্লাসরুমে নোটিশ দিয়ে জানিয়ে দেব যে কখন কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যদি অ্যাসাইনমেন্টের ডেট গুলো দিয়ে দিয়েছি, কোন ক্লাস টেস্টেরও ডেট গুলো দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আমাদের ক্লাস টেস্ট এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। প্রবাবলি তোমাদের নেক্সট সেমিস্টারে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নেব, প্রবাবলি, নট শিওর, বাট প্রবাবলি। ওকে, থ্যাংক ইউ।